হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? এই দেখো, আমরা ঘুরতে এসেছিলাম রাম মন্দিরে। দেখেছো কত বড় হনুমানজি, আর জায়গাটা খুবই সুন্দর। আর এখানে বসার জায়গা ছিল। আর এই দেখো, এটা হচ্ছে মহাদেব। খুব সুন্দর লাগছিল জায়গাটা। সন্ধ্যাবেলা লাইট জ্বলছিল তো আরও খুব সুন্দর লাগছিল। চলো কথা না বাড়িয়ে মন্দিরের ভিতরে যাওয়া যাক। এটা ছিল মন্দিরের গেট। আর মন্দিরটা খুব বড় ছিল। কত লোকজন আছে দেখেছো, মন্দিরে পুজো দিতে এসেছিল সবাই। আর এই দেখো, এটা হচ্ছে রথ। আর এখানে মহাদেব ছিল, দেখেছো। জায়গাটা খুবই সুন্দর, মন্দিরটা। আর এখানে আমরা জুতো খুলে মন্দিরে ঢুকবো। এই দেখো, মন্দিরের ভেতরে চলে আসলাম। আর উপরটা দেখো কত সুন্দর লাগছিল, ঝাড়বাতি দিয়েছিল। আর এখানে সবাই পুজো দিচ্ছিল। এই দেখো কত বড় জায়গাটা, খুবই সুন্দর। এই যে হনুমানজি, কত সুন্দর লাগছিল দেখতে হনুমানজিকে। তারপরে একটু মন্দিরে চারিদিকে একটু ক্লিপ নিয়ে নিলাম ভেতরটায়। তোমরা কারা কারা হনুমান মন্দিরে ঘুরতে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা ছিল আর একটা মন্দির, ওর ভেতরে জগন্নাথ দেব ছিল, তারপরে রাম সীতা। খুবই সুন্দর মন্দিরগুলো ছিল। আর এই দেখো মা কালী, রাম লক্ষ্মণ সীতা ছিল এখানে, দেখেছো ফ্রেন্ড। খুব সুন্দর লাগছিল মন্দিরটা। আর অনেকেই পুজো দিতে এসেছিল এখানে। এই যে মা কালী, কত সুন্দর লাগছিল মাকে। আমার তো মন্দিরটা খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমরা এখানে মন্দিরটার ভেতরে চারিদিকে ঘুরে বার হয়ে যাচ্ছিলাম বাড়িতে যাওয়ার জন্য। এই দেখো এভিয়ান, এখানে রাস্তার দুধারে গাছ ছিল বড় বড়, তো পাহাড়ের মতন ফিল হচ্ছিল। চলো ব্লগটি দেখতে থাকো। আজকের মতন ব্লগটি এখানে এন্ড করছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।